আচ্ছা, প্রত্যেকে এদিকে একটু খেয়াল করেন। আপনারা HTML এর অনেক কিছুই ভুলে গেছেন। তো আচ্ছা, তো এই দুইটা ওয়ার্ড ফাইল একটু দেখে নিবেন। ঠিক আছে? এই দুইটা ওয়ার্ড ফাইল আপনারা রেখে দিবেন এবং সংরক্ষণ করে রাখবেন। আর প্রথম অবস্থা আপনাদের অনেকের সমস্যা হচ্ছে আমরা HTML অনেক কিছু ভুলে যাচ্ছি। ঠিক আছে? তো এটা সহজ একটা সমাধান পাবেন, যেটা হচ্ছে আপনি যদি আপনার যে ডিভাইসে সবচেয়ে বেশি ব্যবহার করেন। ধরুন আপনি আপনার ল্যাপটপটা অনেক বেশি ব্যবহার করতেছেন, তাই না? কোডিং এর কাজে। তো যে ওয়ালপেপারটা এটা কিন্তু আমরা ক্যানভা দিয়ে যে কোনো সময় ডিজাইন করতে পারি। পারি না? ঠিক আছে? তো এই ওয়ালপেপারের ছোট ছোট অংশ আপনি এখানে এখানে লিখে রাখতে পারেন এগুলো। ঠিক আছে? মানে যেগুলো সব থেকে বেশি ইউজ করেন ট্যাগের, আপনি পুরো ট্যাগটা তো লেখা লাগে না, ট্যাগের নামগুলো লিখলে তো আপনি জানেন কিভাবে লিখতে হবে, ওটা তো বুঝেই গেছে। ঠিক আছে? ট্যাগের নামগুলো ধরেন সিরিয়াল করে লিখে রাখেন ওয়ালপেপারে। আপনি যখন ডিভাইসটা অন করতেছেন আপনার সামনে চলে আসতেছে, আপনি তাহলে দেখার সাথে সাথে একবার মনে পড়ে যাচ্ছে। আবার কোড করতেছেন সামনে আপনার ভুলে যাচ্ছেন কোনো ট্যাগ, একবার দেখে নেবেন। ঠিক আছে? এভাবে শুধুমাত্র আমরা HTML CSS টা একদম বেসিক্যালি ফান্ডামেন্টাল নলেজটা একদম স্ট্রং ভাবে নেওয়া লাগে। আর জাভাস্ক্রিপ্টটা এরপর আপনি যত কিছু শিখেন, ঠিক আছে, সব কিছু আপনি কপি পেস্ট করে যাইতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু এই দুইটা যদি আপনার বেসিকের সমস্যা থাকে, আপনি যত উপরে ওঠেন না কেন আপনার ভিতর সমস্যা থাকবেই। HTML CSS আর জাভাস্ক্রিপ্ট। ঠিক আছে? তো এই তিনটা ক্লাস আপনার, এই তিনটা জিনিস সবচেয়ে সহজ কিন্তু, আর এই তিনটা জিনিসের যদি দুর্বলতা থাকে তাহলে আপনি সবথেকে বেশি ভোগান্তিতে পড়বেন। ঠিক আছে? আর এগুলা যে এরকম অনেক বড় বা অনেক মানে ঝামেলাপূর্ণ মনে হইতেছে না, একটা সময় দেখবেন এগুলোর চাইতে ইজি আর কিছু মনে হবে না আপনার কাছে। ঠিক আছে? এই কারণে এগুলোতে সময় দিবেন। প্রথমে এটা দেখে নিতে পারেন, যেমন হচ্ছে বেসিক ট্যাগগুলোর মধ্যে প্রথম হচ্ছে HTML আর HTML5 এর ফুল মিনিং। ঠিক আছে? HTML কখনো কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। ঠিক আছে? এটা হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ? মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? আর আরেকটা কি, এটাকে আমরা বলতে পারি ট্যাগ বেসড মার্কআপ ল্যাঙ্গুয়েজ। কারণ HTML এর সকল কাজ কি নিয়ে করে? ট্যাগ নিয়ে করে। ট্যাগের বাইরে সে কিছু করে না, সবকিছু ট্যাগ নিয়ে করে। আর HTML এর হেডিং ট্যাগগুলো কি কি? HTML এর হেডিং ট্যাগ কি কি বলেন? আচ্ছা, আমি একটু এখান থেকে ইনডেক্স ডট HTML টা খুলে নিই। কোডের কিন্তু অনেক শর্টকাট থাকে। ঠিক আছে? কোড করার অনেকগুলো শর্টকাট থাকে। আপনারা এই ইউটিউবে এই বিষয়গুলো একটু একটু দেখবেন। ঠিক আছে? মাঝে মধ্যে একটু একটু দেখবেন, কোডের অনেক শর্টকাট থাকে। ঠিক আছে? আপনাকে আহামরি এক লাইন এক লাইন করে পুরো কোড লেখা লাগে না এই যুগে আসে। আচ্ছা, তাহলে হচ্ছে কোনটা H1 থেকে কি কত? হেডিং হচ্ছে কত? H1 থেকে H6। ঠিক আছে? এগুলো হচ্ছে আমার কি ট্যাগ? হেডিং ট্যাগ। ঠিক আছে? এরপরে বলে কোন ট্যাগের কথা? পি ট্যাগের কথা, প্যারাগ্রাফ ট্যাগের কথা। প্যারাগ্রাফ ট্যাগ কোনটা? পি ট্যাগটা। আর এটা নেওয়ার জন্য আমাদের কি করতে হয়? আহামরি কোনো ঝামেলা করতে হয়? ঠিক আছে? পি ট্যাগটা হচ্ছে আমাদের কি ট্যাগ? প্যারাগ্রাফ ট্যাগ। ঠিক আছে? এরপরে কোন ট্যাগের কথা বলে? ফরম্যাটিং ট্যাগ। এখন ফরম্যাটিং ট্যাগের ভিতরে কি কি থাকতেছে আমাদের? বি ট্যাগ থাকতেছে। বি ট্যাগের কাজ কি? বোল্ড করা। ঠিক আছে? আই ট্যাগের কাজ কি? ইটালিক। স্ট্রং এর কাজ বোল্ড করা, তাই না? কিন্তু বি ট্যাগ আমরা ইউজ করব না, আমরা কি ইউজ করব? স্ট্রং ট্যাগ ইউজ করব। আবার আই ট্যাগ ইউজ করব না, কোন ট্যাগ ইউজ করব? ইএম ট্যাগ ইউজ করব। ঠিক আছে? মার্ক ট্যাগের কাজ কি? নিচে মার্ক করা। কারণ আমি এই অংশের মধ্যে মার্ক, হ্যাঁ, যেমন হাইলাইট টাইপের কিছু, হাইলাইট টাইপের কিছু নাকি আন্ডারলাইন করা? হাইলাইট করা। ঠিক আছে? যেমন হচ্ছে আমরা কি মার্ক করি না, যেমন গুরুত্বপূর্ণ পড়াকে একটা কালার পেন দিয়ে কি করে দিই? মার্ক করে দিই। সেম একই রকম মার্কের কাজ হচ্ছে কি এরকম মার্কটা করা। ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে স্মল ট্যাগের কাজ কি? একদম ছোট করে নেওয়া। ঠিক আছে? এরপর হচ্ছে ডিল ট্যাগের কাজ, মানে ডিলিট। এটার কাজ কি? কি করা ট্যাগকে? এটার কাজ, যেমন H2 এর ভিতরে আমি ধরেন ডিল ট্যাগ নিলাম। ঠিক আছে? এখানে আমি লিখলাম যে 500। ঠিক আছে? তাহলে 500 কি করবে? কেটে দিছে। ঠিক আছে? এটা হচ্ছে ডিল ট্যাগের কাজ। এরপরে
আচ্ছা এটা আপাতত আমরা স্কিপ করি, এটা আমাদের ইউজ হয় না তেমন, আপনারা দেখে নিতে পারেন। হ্যাঁ, এর হচ্ছে সাবস্ক্রিপ্ট বা সুপারস্ক্রিপ্টের কাজও জানি। হ্যাঁ, তাহলে এগুলো আমাদের ইয়ে হয়ে গেছে না। এরপর হচ্ছে কি কোশ্চেন এবং কোটেশনের ক্ষেত্রে এগুলো তো আমরা ইউজ করি, তাই না? নিশ্চয়, তবে এগুলো তেমন ইউজ হয় না, নর্মালি চলে। আচ্ছা এরপর হচ্ছে কমেন্ট। কমেন্ট তো করতে পারেন প্রত্যেকে, ঠিক আছে? এরপর হচ্ছে নর্মাল স্টাইল অ্যাট্রিবিউট গুলো ব্যবহার করতে পারেন। লেখার কালার সেন্স, ফন্ট সাইজ, ব্যাকগ্রাউন্ড, বর্ডার এগুলো দিতে পারি না আমরা? এটা দেওয়ার জন্য আমরা কি করি, ধরুন ফি ট্যাগের মধ্যে দিব, তাহলে কি ইউজ করি এখানে স্টাইল, তাই না? স্টাইলের ভিতরে কালার ধরেন রেড, ঠিক আছে? এই জিনিসগুলো তো নর্মালি আমরা করতে পারি, ঠিক আছে? এইটাই কিন্তু আবার ইনলাইন সিএসএস ও বলা হয়, তাই না? এই জিনিসটা কিন্তু কি ইনলাইন সিএসএস, ঠিক আছে? আচ্ছা এটা একটু সরাই দিই, এই জিনিসটা হচ্ছে দেখা যাইতো না, ইনলাইন সিএসএস, ঠিক আছে? মানে লাইনের ভিতরে যে সিএসএসটা আমরা করি, এটার পরে ধরেন এখানে আবার আমি ধরেন ব্যাকগ্রাউন্ডও দিতে পারি, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড ধরেন কি হলো, ঠিক আছে? তবে এটা দেওয়ার জন্য আমাকে কি করতে হয়, স্টাইল অ্যাট্রিবিউট দিতে হয়, ঠিক আছে? এরপর হচ্ছে সমান চিহ্ন দিতে হয়, এরপর হচ্ছে ডাবল কোটেশনের ভিতরে এই জিনিসগুলা লিখতে হয়। আর সিএসএস এর নিয়ম হচ্ছে কি, এটাকে বলা হয় আমরা কি প্রপার্টি, তাই না? প্রপার্টি দিতে হয়, প্রপার্টির মাঝখানে একটা কি দিতে হয়, কোলন দিতে হয়, কোলনের পরে প্রপার্টির ভ্যালুটা দিতে হয়, ঠিক আছে? যেমন কালার বলতে তো কালার ভ্যালুটা দিতে হবে, এরপর সেমিকোলন দিয়ে এটা কি করতে হয়, শেষ করতে হয়, ঠিক আছে? এখানে সেমিকোলনের মানে হচ্ছে কি এই লাইনটা এই থেকে এই পর্যন্ত আসি শেষ, আবার নতুন করে এটা শুরু, ঠিক আছে? এটা হচ্ছে প্রপার্টি, প্রপার্টির ভ্যালু, আর হচ্ছে কি সেমিকোলন, কোলন আর সেমিকোলন, ঠিক আছে? হ্যাঁ। এরপর জিনিসটা হচ্ছে কি এটা, এটার কাজ তো জানেন, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এক পেজ থেকে আরেক পেজ যাওয়া, আরেক পেজ থেকে আরেক পেজ যাওয়া, এগুলো কিসের কাজ, এই ট্যাগের কাজ, ঠিক আছে? ধরেন এখানে ধরেন আমি আরেকটা পেজ নিব, যেমন ধরেন আমি এখানে এই ট্যাগ ইউজ করলাম, ঠিক আছে? আর এটার নাম দিলাম ধরেন আমি অ্যাবাউট পেজ, ঠিক আছে? এখন আমি চাচ্ছি যখন আমি কি করব, এখানে একটা বাটন চলে আসছে না, এর মধ্যে যখন আমি ক্লিক করব তখন কোথায় চলে যাবে, সে অ্যাবাউট পেজে চলে যাবে। তাহলে অবশ্যই এখানে আমাকে একটা পেজের লিংক দিতে হবে, ধরুন আমি এখানে বলে দিলাম যে about.html, ঠিক আছে? এখন এই ফাইলটা আছে, আমাকে এই ফাইলটা আমি তাহলে ক্রিয়েট করে দিই, about.html সেম ডিরেক্টরিতে ক্রিয়েট করছি, ঠিক আছে? তাহলে আর কোনো ফাইল ফোল্ডারের ভিতরে আমাকে যাইতে বলা লাগতেছে না, তাই না? about page, এবং এখানে আমি h1 দিই, about page বলে দিই। এখন দেখেন, ঠিক আছে? আমি যদি এখানে ক্লিক করি, দেখেন এখানে কোন পেজ চলে আসছে, about page চলে আসছে। আবার এখানে আমি একটা বাটন দিয়ে দিতে পারি না, এখন এখানে একটা বাটন দিয়ে দিতে পারি, ধরেন এটা ডিরেক্ট চলে আসবে কোথায়, index.html, আর এটার নাম হচ্ছে কি হোম পেজ, তাই না? তাহলে দেখেন এখন এখানে একটা বাটন, এটাতে ক্লিক করলে হোম পেজে চলে আসছে, এটাতে ক্লিক করলে অ্যাবাউট পেজে চলে যাচ্ছে, তাই না? এই কাজগুলো মূলত আমরা করে থাকি, ঠিক আছে? আবার ধরেন এখানে আমি আরেকটা কাজ করি, S3 এর ভিতরে লরেমের আমি ধরেন 500 টেক্সট বসাইলাম, ঠিক আছে? আর এখানে নিচে আসে আমি একটা বাটন দিই, এই ট্যাগ গো টপ, ঠিক আছে? এই বাটনটা হচ্ছে কি কি করবে, সে কোথায় নিবে, গো টপ, মানে এই বাটনে ক্লিক করলে একদম উপরে চলে আসবে। আর এখানে আমি একটা বাটন দিই, এই ট্যাগ, আর এখানে বলে দিই আমি গো বটম, ঠিক আছে? আচ্ছা তাহলে আমি হোম পেজে আসি, দেখেন এখানে একটা বাটন আছে, এখানে একটা বাটন আছে, আচ্ছা এখানে লেখা আমি আরেকটু বাড়াই, তাহলে যেন স্ক্রলটা আসে, তাহলে সে উপর নিচে নিতে পারবে। হ্যাঁ, স্ক্রলটা আসছে, তাই না? এখন আমি জাস্ট যখন আমি এখানে ক্লিক করব তখন নিচে নেওয়ার কথা, কিন্তু এখন কিছু নিতেছে, আবার আমি এখানে ক্লিক করলে উপরে আনার কথা, কিন্তু উপরে, কিন্তু এখানে ক্লিক করলে উপরে আনতেছে, কিন্তু ঠিক, কারণ এটা রিলোড করে দিতেছে, এই কারণে উপরে আনতেছে। এটার জন্য আমি যেটা কাজ করব, এখানে আমি বলে দিই, যেমন ধরেন আমি একদম উপরে আছি আগে, কারণ এখানে একটা আইডি বলে দিই আমি, ঠিক আছে? বা ধরেন সে h1 বরাবর এখানে নিয়ে আসুক, আমি যাচ্ছি, তাহলে এখানে একটা আইডি বলে দিই যে এটা হচ্ছে কি টপ টপ টেক্সট,
আইডি ক্লাস এগুলো তো দেখছি আমরা, ঠিক আছে। এখানে একটা আইডি দিলাম কি টপ প্লেস টেক্সট, ঠিক আছে। এখন এই আইডিটাকে আমি এখানে এই নিচের এই ট্যাগে যা বলে দিব, ঠিক আছে, এখানে বলে দিব। আর আইডি বলার জন্য আমরা কি দিতে হয় শুরুতে, সিএসএস দেখানো হচ্ছে না, এটা কি দিতে হয়, হ্যাশ, কি দিতে হয়, হ্যাশ। এটা মাথায় রাখবেন। ক্লাস কল করার জন্য আগে কি দিতে হয়, ডট। ক্লাসের ক্ষেত্রে আগে ডট, আইডির ক্ষেত্রে আগে হ্যাশ, ঠিক আছে। হ্যাঁ, আর ট্যাগের ক্ষেত্রে কিছু দেওয়া লাগে না। দেখেন আমি হ্যাশ দেওয়াতে সে বুঝে নিচ্ছে যে এটা একটা কি আইডি, আর আমি ডট দিতাম সে বুঝে নিতে এটা একটা কি ক্লাস, ঠিক আছে। এখন দেখেন আমি এখানে টেক্সট টপ বলে দিলাম। এখানে আসে, এখন আমি রিলোড করি, ঠিক আছে, একদম নিচে আসলাম। এখানে দেওয়ার সাথে সাথে সে এখন কি করতেছে, উপরে নিয়ে আসতেছে না আমাকে। দেখেন দেওয়ার সাথে সাথে উপরে উঠে আনতেছে। রিলোড কি হচ্ছে এখন, কিন্তু রিলোড হচ্ছে না, শুধু উপরে নিয়ে আসতেছে। আবার উপর থেকে যদি আমি একদম নিচে যাইতেছি, দেখেন উপরে বলতে সে আমাকে কোথায় আনে, হেডিং টেক্সট পর্যন্ত আনে, কারণ আমি আইডিটা কোথায়, হেডিং টেক্সট। সেম একই রকম যদি আমি নিচে যাইতে চাই, এখানে ধরেন আমি একটা আইডি দিই, বটন টেক্সট নামক একটা আইডি নিলাম, ঠিক আছে। এখন এই আইডিটাকে আমি কোথায় বলবো, একদম উপরে যে এটা একটা আছে, এখানে আমি হ্যাশ দিয়ে বলে দিই, ঠিক আছে। তাহলে এখানে যখন ক্লিক করতেছি উপরে আনতেছে, তাই না। এখানে ক্লিক করলে নিচে যাচ্ছে, এখানে ক্লিক করলে উপরে আসছে, তাই না। তাহলে এই কাজটা বুঝে, এবং এই কাজটা কিন্তু অনেক তাড়াতাড়ি হচ্ছে, তাই না, অনেক তাড়াতাড়ি হচ্ছে না। আমরা চাইলে এটাকে একটু স্লো করতে পারি। এটার জন্য আমরা এখানে, যেহেতু আমরা সিএসএস টা দেখছি, কারণ আমি এটা দেখাচ্ছি, ঠিক আছে। এখানের মধ্যে আমরা এইচটিএমএল এর মধ্যে স্ক্রল বিহেভিয়ার স্মুথ, ঠিক আছে, একটা স্টাইল, এই ইন্টারনাল স্টাইলটা ইউজ করতেছি। এটা কি দিতেছি, এইচটিএমএল এর মধ্যে স্ক্রল বিহেভিয়ারটা কি করে দিতেছে, একটু স্মুথ করে দেয়। এইচটিএমএল এর মানে এই স্ক্রলিং বিহেভিয়ারটা একটু স্মুথলি যেন সে কাজ করে, ঠিক আছে। দেখেন, তাই না, একটু স্মুথলি হয়ে গেছে না, বুঝেছে। তাহলে এটা হচ্ছে এই ট্যাগের কাজ। এই ট্যাগের কাজ আর কোনো সমস্যা নাই তো। এই ট্যাগ মূলত এরকম বাটন আকার, দেখবেন এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে, এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে, বা এক পেজ থেকে আরেক পেজে কিন্তু অনেক বেশি ব্যবহার হয়। আবার ধরেন এখান থেকে আমি দেখেন, এই যখন অ্যাবাউট পেজে ক্লিক করতেছি, এটা সেম ট্যাগ ওপেন হচ্ছে, তাই না। অনেক সময় এই জিনিসগুলো কি হয়, আলাদা একটা ট্যাব ওপেন হয় না। এইটা করার জন্য আমরা কি করতে পারি, সেম একই জিনিস, ধরেন এখান থেকে এই অ্যাবাউট পেজ, এখানে আপনি একটা অ্যাক্টিভিটি আনতে পারেন টার্গেট, ঠিক আছে, টার্গেট আন্ডারস্কোর, যখন আপনি ব্ল্যাঙ্ক দিবেন, ঠিক আছে। টার্গেটটা কি দিচ্ছি আমরা, টার্গেট আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক। তাহলে দেখবেন এটা চলে যাবে কোথায়, বাইরে চলে যাবে। এই এটা ওইটা যাবে, ওইটা আছে, নতুন একটা ট্যাব ওপেন করে এটা আসছে, ঠিক আছে। বুঝে আসছে। আলাদা ট্যাব ওপেন করার জন্য কি করতে পারি, আমরা টার্গেট দিয়ে দিতে পারি আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, বুঝে আসছে। এরপরে ইমেজ ট্যাগে তো সমস্যা নেই, ঠিক আছে। এরপর হচ্ছে অডিও ভিডিও ট্যাগে সমস্যা নেই। ফেভিকন, ফেভিকন বলতে আমরা কি বোঝাই, এখানে আইকনটা, তাই না। কারণ ফেভিকনের জন্য আপনি কি করতে হয়, এখানে টাইটেল এর উপর অথবা নিচে আপনি একটা লিঙ্ক নিতে পারেন, ঠিক আছে। নিয়ে আপনার কাছে ধরেন একটা ইমেজ আছে, ধরুন আপনার কাছে ইমেজ ফোল্ডারের ভিতরে a ডট পিএনজি এরকম একটা ইমেজ আছে। আমার কাছে আপাতত নাই ইমেজটা, ঠিক আছে, আমি দেখাচ্ছি এটা আছে। আর এখানে দেখেন কি আছে, স্টাইল শিট না, আপনি এটার ভিতরে বলে দিবেন আইকন, ঠিক আছে। তাহলে দেখবেন ফেভিকনটা এখানে শো হয়ে যাবে, ঠিক আছে, মানে এখান দিয়ে শো হয়ে যাবে, ঠিক আছে। আমার কারণ আপাতত হবে না, কারণ আমার এই ফোল্ডার কোনো ইমেজ নাই, বুঝেছে ফেভিকনটা। এরপর হচ্ছে ইমোজি সিম্বল, এটা তো জানেন। ব্লক, ব্লক গুলো হচ্ছে ডিসপ্লে ব্লক কোনগুলো, ডিসপ্লে ইনলাইন কোনগুলো, সিএসএস কি লেখা, আমি সিএসএস নিয়ে আলোচনা করতেছি। এইচটিএমএল আমরা একটা সেন্টার ট্যাগ ইউজ করি, সেন্টার অথবা টেক্সট অ্যালাইন সেন্টার, ওইটা আপাতত থাকুক, ওইটা আমরা সিএসএস দিয়ে করব, থাকবে এটা। আচ্ছা, এরপর লিস্ট তো জানি আমরা, লিস্টের মধ্যে কি আছে, ইউএল এলআই, লিস্টের মধ্যে কি আছে, এখন লিস্ট বলতে আমরা কি দেখি, ইউএল, ইউএল এর ভিতরে এলআই, তাই না।
ঠিক আছে, এই একটা লিস্ট। আবার সেম জিনিসটা যদি আমরা একটু ডুপ্লিকেট করি, এখানে ইউএল এর জায়গায় যদি আমরা কি দিয়ে দিই, ওএল করে দিই। ঠিক আছে, ঠিক আছে, ইউএল তো হচ্ছে কি এটা এল, হ্যাঁ হ্যাঁ, ইউএল হচ্ছে কি এরকম লিস্ট আকার আসে, আর ওএল হচ্ছে কি নাম্বার আকার আসে, তাই না? আচ্ছা, এরপর হচ্ছে আই ফ্রেম ট্যাগ তো দেখছি আমরা ইউটিউব ভিডিও, তারপর হচ্ছে কি ম্যাপ, এগুলাকে আনার জন্য ব্যবহার করি। টেবিল ফ্রম, ঠিক আছে, টেবিল আর ফ্রমে আপনাদের সমস্যা আছে, তাই না? আচ্ছা, আপাতত এগুলো একবার দেখে নেন। এরপর এই পিডিএফটা আমরা একটু দেখি। ঠিক আছে, এটা হচ্ছে HTML। এখানে দেখেন প্রথমে ইন্ট্রোডাকশনটাই দিছে, ঠিক আছে, সে কি কি কাজ করে, এবং এখানে বেসিক যে টাইটেলটা আমরা নিই, তাই না, এটা। এরপর হচ্ছে কি ট্যাগ, ফরম্যাটিং ট্যাগ যেগুলো আছে, ঠিক আছে, পি ট্যাগের ভিতরে ফরম্যাটিং, পি ট্যাগ, স্ট্রং ট্যাগ, ঠিক আছে, এই ট্যাগগুলা দেওয়া হয়েছে। ঠিক আছে, এখানে একদম বাড়তি ট্যাগও দেওয়া হয়েছে দেখেন, যেমন কোড, ঠিক আছে, আইএনএস গুলো দেওয়া হয়েছে। ঠিক আছে, হেডিং ট্যাগগুলো পুরো দেখিয়ে একটু। আচ্ছা, হেডিং ট্যাগ দেওয়া আছে। এরপর টেবিল ট্যাগটা দেখ, ঠিক আছে, টেবিল ট্যাগটা দেওয়া আছে, তাই না, লিস্ট দেওয়া আছে, ফ্রম ট্যাগটা দেওয়া আছে, ঠিক আছে, ইমেজ ট্যাগ দেওয়া আছে, ভিডিও ট্যাগ দেওয়া আছে, অডিও ট্যাগ দেওয়া আছে, ঠিক আছে, আই ফ্রেম ট্যাগটা দেওয়া আছে, কিভাবে ইউটিউব জানতে হয়, ঠিক আছে, মিটার ট্যাগগুলো দেওয়া আছে। ঠিক আছে, এগুলো একটু দেখে নিবেন, এগুলো হেডের ভিতরে ব্যবহার হয়। ঠিক আছে, এগুলো হচ্ছে টাইম এবং মার্কের জন্য কিছু ট্যাগ দেওয়া আছে, ডেট এন্ড টাইম। ঠিক আছে, এখানে অনেকগুলো জিনিস বাড়তি দেওয়া আছে, যেমন এগুলো হচ্ছে কিছু ফ্রমের ট্যাগ দেওয়া আছে, ইমোজি আনার জন্য কিছু ইয়ে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এই সবগুলো জিনিস দেখতে পারেন। আচ্ছা, টেবিলটা তাহলে একটু আমি দেখাই। টেবিল নেওয়ার জন্য প্রথমে আপনাকে একটা ট্যাগ নিতে হবে, সেটা হচ্ছে টেবিল। ঠিক আছে, টেবিলের ভিতরে কি হয়, টিআর, টিআর মানে হচ্ছে কি টেবিল রো, মানে পাশাপাশি যেটা যাবে। ঠিক আছে, একটা টেবিলে যেমন এই পাশাপাশি যেটা যাচ্ছে এটা হচ্ছে কি রো। ঠিক আছে, লম্বা লম্বি যেগুলো নামছে এগুলো হচ্ছে কি কলাম। তাহলে প্রথমে আমি এই রোটা এখন নেওয়া হচ্ছে, তাই না, এই রোর ভিতরে কয়টা কলাম আছে, একটা, দুইটা, তিনটা। তাহলে আমি তিনটা টিডি নিব। কি নিব, টিডি। ঠিক আছে, প্রথম টিডিতে আমার আছে কি ডেট এন্ড টাইম, ডেট অর টাইম। দ্বিতীয় কলাম কি আছে আমার, সাবজেক্ট কোড। তৃতীয় কলামে সাবজেক্ট। আচ্ছা, আমি সাবজেক্ট নেম দিয়েছি। ঠিক আছে, তাহলে জিনিসটা আসছে না। ঠিক আছে, এখন এটার তো কোনো বর্ডার আসছে না, তাহলে প্রথমে আগে আমাকে একটা টেবিলে কি দিতে হবে, উইথ বলে দিতে হবে। উইথ, কারণ উইথ আমি বলে দিলাম যে 400 পিক্সেল, একটা উইথ সে পাই গেছে, তাই না। এরপর হচ্ছে আমি কি বলতে পারি, বর্ডার 1, একটা বর্ডার পাইছে সে। ঠিক আছে, এবং এটাকে যদি আমি সেন্টার আনতে চাই তাহলে টেক্সট অ্যালাইন দিতে হবে কি সেন্টার। এটা হচ্ছে HTML অ্যাট্রিবিউট। ঠিক আছে, অ্যালাইন সেন্টার। এখন সবগুলোকে যে এটা সবসময় নিবে বিষয়টা এমন না, এটা কিন্তু ডিসপ্লে ব্লক ট্যাগকে শুধুমাত্র মাঝখানে নিবে। ঠিক আছে, এই কারণে আমি ডিসপ্লে ব্লক আর ইনলাইন ব্লক ট্যাগগুলো দেখাইছিলাম। ঠিক আছে, সেই শুধুমাত্র কাদেরকে নিবে, ডিসপ্লে ব্লক যেগুলো। আচ্ছা, এটা ঠিক আছে। এরপরে যাই আমি, এটা গেল। ঠিক আছে, এবার হচ্ছে কি আরেকটা টিডি লাগবে না আমার, তাহলে আবার কি টিআর মানে রো আরেকটা নিলাম। এরপর হচ্ছে টিডি। ঠিক আছে, ডেট ধরুন আমি হচ্ছে আপাতত নরমাল একটা ডেট দিই। ঠিক আছে, তাহলে এটা এখন কার নিচে বসবে, প্রথম যে টিডিটা তার নিচে না। ঠিক আছে, হ্যাঁ। এরপর দেখেন এখানে এই টিডিটাকে যদি আমি পুরোটা নিয়ে নিতে চাই, ধরেন সে পুরো রো নিয়ে থাকবে, তাহলে এখানে আমি একটা বলে দিতে পারি যে রো অফ সান, কয়টা রো নিবে সে। হ্যাঁ, যদি আমি দুইটা বলি তাহলে আগে তো কলাপসান নিবে, তাই না, কলাম গুলো দখল করবে, তাহলে হচ্ছে কলাপসান। ঠিক আছে, দুইটা বললে সে দুইটা কলাম দখল করলো। ঠিক আছে, তিনটা বললে তিনটা কলাম সে দখল করে নিবে। ঠিক আছে,
বলতে পারি আমরা এগুলো। আমরা মানে এটাকে বলে মার্জ করা আর কি। ঠিক আছে না? ঠিক আছে, তাহলে সমস্যা আছে আর টেবিলে নাই। কোনটা? মানে এগুলো তো গ্যাপ, তাই না? এটা এই বর্ডার না না, বলা হচ্ছে মানে কি এই বর্ডারটা যে মোটা, এটার কথা, এই লাইনটার কথা। মোটা না হলে মাঝখান দিয়ে যা পাক হয়ে গেছে কোন দিকে পাক? একসাথে বানাতো এমন দুই লাইন না। পাকটা কোন দিকে? আগে সেন্টার টেক্সটাইল কোন মাঝখান দিয়ে পাক এই গ্যাপে এটা রো, এটা রো হচ্ছে পাশাপাশিটা, আর কলাম হচ্ছে লম্বা লম্বিটা। এখন এটা গ্যাপ না, তো আমি এখানে তার উইডথটা বলে দিছি এতটুকু, ঠিক আছে, তার কন্টেন্ট আছে এতটুকু। লাইন হচ্ছে না, এই লাইনের মাঝখানে সময় দিতে পারবে এটাতে এই লাইনের সাইডে দিব একসাথে গ্যাপ হয়ে গেছে কার এদিকে দেখাতো মানে একটা এই সিগন্যাল একটা লাইন হয়ে গেছে না, মানে এই জায়গায় একদম স্মুথ করে ইয়ারে কেন হেডে গেছে। এটা তো হচ্ছে বর্ডার, এটা তো গ্যাপ না, সে বর্ডার এটা গেছে। আচ্ছা এই জিনিসটা ঠিক আছে, এই লাইনটা তাই না, এই লাইনটা না, এটা হচ্ছে একটা বর্ডার, আমি বর্ডার 1 দেওয়াতে বর্ডারটা আসছে, ঠিক আছে। তো এটা নরমালি এস্টিমেল বর্ডার, কারণে এটাকে যদি আমি মানে একদম স্মুথ বর্ডার চাই তাহলে স্টাইল আমাকে দিতে হবে বর্ডার, বলতে হবে আমাকে এটার নাম হ্যাঁ, এই প্রপার্টিটাই আমাকে দিতে হবে, ঠিক আছে। স্টাইল দিয়ে বলে দিতে হবে যেটা বর্ডার কলাপস তুমি বর্ডারটাকে একটু কি করে নাও, কলাপস করে নাও, তাহলে দেখেন এটা চিকন বর্ডার এসে নিয়ে আসছে, ঠিক আছে। আর লেখাগুলোকে যদি আপনি মাঝখানে আনতে চান তাহলে এটার ভিতরে আমরা আবার বলে দিতে পারি যে টেক্সট অ্যালাইন, এগুলো হচ্ছে কি টেক্সট অ্যালাইন। একটা হচ্ছে অ্যালাইন দেওয়া, তো ওইটা মাঝখানে আসছে, এখন আমি এখানে দিতেছি কি টেক্সট অ্যালাইন, লেখাগুলোকে তুমি মাঝখানে নিয়ে আসো। আর এবার উপরে নিচে গ্যাপ চাইলে আমি হাইট বাড়িয়ে দিতে পারি, ঠিক আছে। ক্লিয়ার এতটুকু? হ্যাঁ, আর ফ্রম এর পুরো ক্লাসটা তো আছে না, ফ্রম ট্যাগের পুরো ক্লাসটা তো ইউটিউব আছে না। হ্যাঁ, তো এখন হচ্ছে কাজ হচ্ছে আপনারা, আমি এখন দেখতে করাইলাম, ঠিক আছে। এগুলো একটা করে এখন প্র্যাকটিস করা, দুইটা পিডিএফ এ দেওয়া আছে এবং আমার কোড এডিটরও দেওয়া আছে, ঠিক আছে। আমি একটু বাজার থেকে আসতেছি, আপনারা এগুলো সবগুলো করে রাখবেন।